হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো সৌদিতে ফ্লাইট কিভাবে আপনারা নিজেরাও বুকিং করতে পারবেন। আমরা সবাই জানি সৌদিতে ফ্লাইট নিয়ে অনেক ঝামেলায় আছি, বা অনেকেই ফ্লাইট করতে পারছি না বিমানের টিকিটের জন্য। অনেকের অনেক আগেই ডেট চলে গিয়েছে ফ্লাই করার, তার টিকিট আছে কিন্তু সে যেতে পারছে না। আজকে আমি দেখাই দিব আপনারা নিজেরা কিভাবে টিকিট ফ্লাইট বুকিং করবেন বা নিজেরাও কাটতে পারবেন। ঘরে বসেই কাজটি করতে পারবেন যদি প্রয়োজন মনে করেন। আর যদি মনে করেন যে আপনারা এখান থেকে বুকিং করবেন অনলাইন থেকে, পরে টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটা নিয়ে নেবেন, তাহলে সেই বুকিং নাম্বার দিয়েও নিতে পারবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো টার্কিশ এয়ারলাইন্সে কীভাবে আপনারা টিকিট বুকিং দিবেন। প্রথমে আমরা এখানে গুগলে আসব। গুগলে আসার পর ব্রাউজার ওপেন করে গুগলে গিয়ে আমি এখানে টার্কিশ লেখার পরে টার্কিশ এয়ারলাইন্স শো করছে। আমি টার্কিশ এয়ারলাইন্সে এখানে ক্লিক করব। করার পর দেখুন আমার ওয়েবসাইটে চলে এসেছে। আমি এখানে ভিতরে ইন করব। টার্কিশ এয়ারলাইন্সে আমি ক্লিক করে তাদের মেইন ওয়েবসাইটে চলে যাব। দেখুন ফ্লাইটটি কিন্তু এখান থেকে আপনারা বুক করতে পারবেন, চলে এসেছে টার্কিশ এয়ারলাইন্সের ওয়েবসাইট। এখানে দেখুন ঢাকা অলরেডি সেট করা আছে, বা অনেক সময় ঢাকা যদি আপনার না থাকে, যদি এরকম থাকে ফ্রম থাকে বা টু থাকে। ফ্রম মানে আপনি যেখান থেকে যাবেন, কোথায় যাবেন, টু এখানে দিতে হবে। অর্থাৎ ফ্রম এখানে যদি আপনি ঢাকা থেকে যান, তাহলে আপনি এখানে ঢাকা লিখতে হবে, DSC। এই কোডটি লিখলে আপনারা ঢাকা পেয়ে যাবেন। ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চলে এসেছে। এটা আমি ক্লিক করব। করার পর এখানে রিয়াদ, আপনি রিয়াদ যেতে চাচ্ছেন তো আমি যদি RUH আমি ক্লিক করি, তাহলে এখানে দেখুন রিয়াদ এয়ারপোর্টটি এখানে শো করছে। আপনারা এখানে রিয়াদ, আপনারা ওয়ান ওয়ে টিকিট কাটলে ওয়ান ওয়ে কাটবেন, রিটার্ন টিকিট কাটলে রিটার্ন কাটবেন। যদি আপনারা ওখানে ভিজিটে যান বা রিটার্ন টিকিট নিয়ে যান, তাহলে আপনারা রিটার্ন টিকিট কেটে যেতে হবে। আর যদি আপনারা ওয়ার্কার হয়ে থাকেন বা ফ্যামিলি ভিসা হয়ে থাকেন, আপনারা ওয়ান ওয়ে টিকিটও নিতে পারেন। এখান থেকে ওয়ান ওয়ে টিকিট আপনারা ক্লিক করতে পারেন। আপনারা ডেটটি বসিয়ে নেবেন, আপনারা অক্টোবরের কত তারিখে যাচ্ছেন, 5 তারিখে না 6 তারিখে। আমি একটি ডেট ইউজ করছি, এখানে 6 তারিখে আমি একটি ইউজ করে এখানে ওকে দিতে হবে। এখানে ওকে দেওয়ার পর দেখুন 6 তারিখের এটি সিলেক্ট হয়ে গিয়েছে। এখন দেখুন ক্যাবিন এন্ড প্যাসেঞ্জার সিলেক্ট। আপনি এখানে কয়জন অ্যাডাল্ট, আপনি একজন না দুইজন? হলে দুইজন, এখানে প্লাস চিহ্ন দিলেই বেড়ে যাবে। একজন হলে একজন, যদি আপনার সাথে বাচ্চা থাকে, বাচ্চা যদি একজন হয় তাহলে একজন দিবেন। যদি বাচ্চা ইনফ্যান্ট হয় তাহলে আপনারা ইনফ্যান্ট লিখে দিলে আন্ডার 2 ইয়ার্স ওল্ড, অর্থাৎ 2 বছরের মধ্যে হলে ইনফ্যান্ট। আপনারা একটা ক্লিক করলে ইনফ্যান্টটা এখানে যোগ হয়ে যাবে। ইনফ্যান্টের কোনো বাড়া হয় না, ইনফ্যান্টের শুধু ট্যাক্সের টাকাটা হয়। ইনফ্যান্টের কখনোই মূল বাড়া হয় না। যদি 2 বছরের পর হয় তাহলে অন্য বাড়া থেকে, অ্যাডাল্টের বাড়া থেকে 75% হবে, 25% কাটা যাবে, 75% বাড়া দিতে হবে, বা 80% দিতে হয় অনেক সময়। আমি এখানে ধরুন আমার নিজের জন্য কাটবো, আমি এখানে চাইল্ডও নিব না, ইনফ্যান্টও নিব না, আমি শুধু একজন। আমি এখানে একজন সিলেক্ট করে, আমি এখানে বিজনেস ক্লাস আছে, ইকোনমি ক্লাস আছে। আপনি যদি ইকোনমি ক্লাস নিতে চান তাহলে আপনি ইকোনমি ক্লাস শো করবেন, এখানে ক্লিক করবেন। এখানে বিজনেস ক্লাস হলে এখানে ক্লিক করবেন। আমি ইকোনমি ক্লাস দিয়ে আমি এখানে এটা সার্চিং দিব। এখানে আমি সার্চিং করব, এটা হলো সার্চিং এর অপশন। এই বাটনটি আমি ক্লিক করে আমি সার্চিং এ যাব। সার্চিং হচ্ছে, দেখুন সার্চিং করে কিন্তু ফ্লাইট শো করছে। হ্যাঁ, ফ্লাইট আমাকে শো করেছে। দেখুন ঢাকা থেকে রিয়াদ, এখানে আইসিনারি ডিটেলসটা দেখুন। আইসিনারি ডিটেলসটা হচ্ছে টার্কিশ এয়ার 713 ফ্লাইট 6টা 35-এ ঢাকা থেকে ছাড়বে, ইস্তাম্বুল গিয়ে 12টা 10 মিনিটে নামবে। আবার ইস্তাম্বুল থেকে একটা ট্রানজিট হবে, এখানে একটা ট্রানজিট হবে। ট্রানজিটটা হবে 9 ঘন্টা 55 মিনিট। ট্রানজিটটা হবে 9 ঘন্টা 55 মিনিট। ঠিক আছে, 9 ঘন্টা 55 মিনিট।
এরপর ইস্তাম্বুল থেকে টার্কিশ এয়ারওয়েজ 4942 বিমানটি 8:05 ছাড়বে, 8টা 6টা 7টা 8টা 9টা 10টা 5 ছাড়বে, গিয়ে 2টা 10 গিয়ে নামবে রিয়াদে। এখানে তারা প্রাইসটা শো করছে বিজনেস ক্লাসে $2332, ইকোনমি ক্লাসে $1440। আমি যদি ইকোনমি ক্লাসটা এখানে ক্লিক করি তাহলে এখানে আমি সিলেক্ট দিস ফ্লাইট, আমি এখানে ফ্লাইটটা সিলেক্ট করলাম, করার পর আমি কন্টিনিউ বাটনে যাব, যেহেতু এখানে প্রাইসটাই যে দেখুন শো করছে। আমি কন্টিনিউ বাটনে গিয়ে আমি বুকিংয়ের জন্য যাব। সরি, এখানে তাদের মনে হয় যে সিট নেই, যে কারণে তারা এখানে শো করছে না। যদি সিট থাকতো আমি এখানে চেঞ্জ ফ্লাইট দিতে পারি। চেঞ্জ ফ্লাইট দিয়ে আমি ধরুন আমি ফ্লাইট চেঞ্জ করব। ফ্লাইটটা চেঞ্জ করব এখানে 6 তারিখে 8 তারিখে দেখি। আট তারিখে দেখি। 8 তারিখের ফ্লাইট আমি বুকিং করতে পারছি। 8 তারিখের ফ্লাইট আমি প্যাসেঞ্জার ডিটেলস আমি যদি এখানে দেই তাহলে দেখুন প্যাসেঞ্জার ডিটেলস চলে আসবে। এখান থেকে আপনি মিস্টার সিলেক্ট করতে হবে এবং আপনার নামটা আপনি লিখবেন। এখানে আপনার সারনামটি লিখবেন, মানে লাস্ট নামটি। এখানে আপনার ফার্স্ট নেমটি দিবেন, দেওয়ার পর আপনার এখানে জন্ম তারিখটি আপনি ইউজ করবেন। এখানে কি আপনি তার্কিশ সিটিজেন? যদি তার্কিশ সিটিজেন হয়ে থাকেন তাহলে তার্কিশ এখানে ক্লিক করতে হবে সিটিজেন, না হয় এখানে আপনার কিছু লেখার দরকার নেই। আর কিছু লেখার দরকার নেই, আপনি এখানে একটি আপনার ইমেল নাম্বার আপনি একটি ইউজ করবেন। আপনি এখানে আপনার কান্ট্রি কোডটি দিতে পারেন। আপনি এখানে কান্ট্রি কোডটি দিয়ে আপনার মোবাইল নাম্বারটি আপনি লিখতে পারেন। লিখে আপনি কি ফ্লাইটের নোটিফিকেশন চাচ্ছেন, তাহলে সেন্ড মি ট্রিপ নোটিফিকেশন বাই এসএমএস আপনি এখানে ক্লিক করতে পারেন। আপনার মোবাইলে একটি নোটিফিকেশন শো করবে। আর যদি এটা না চান তাহলে আপনি এটা ক্লিক উঠে দিয়েও পারবেন, কোনো সমস্যা নেই। আপনি এরপর আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এখন আপনি চুজ করবেন আপনার সিট। আপনি এখান থেকে সিট চুজ করবেন এখানে ক্লিক করে। দেখুন এখানে দেখুন বিমানের সিটটি শো করছে, এই যে আমার নামটি এখানে শো করছে। এখানে স্ট্যান্ডার্ড সিট আছে, সব ধরনের সিট আছে এখানে দেখুন। আমি এখান থেকে একটা সিট ধরুন আমি এই সিটটা আমি নিব, এই সিটটা আমি নিব। দেখুন পুরো বিমানের সিট এখানে আছে, এখানে আছে। এক্সিট পয়েন্টের সামনেও সিট আছে, আপনি চাইলে এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন। এখানে 33 ইউএসডি আপনার অ্যাড হবে, মানে $39 আপনার অ্যাড হবে। কারণ আপনি যদি উইন্ডোর পাশে আপনি সিটটি নেন, অনেক সিট আছে এখানে, যেরকম এখানে আপনি ফ্রিতে সিট পেয়ে যাবেন। এই যে ফ্রি লেখা আসছে, দেখুন ফ্রি লেখা আসছে। আমি যদি এই সিটটি সিলেক্ট করেছি, ফ্রি লেখা আসছে। আমি এখানে নেক্সট ফ্লাইটে ক্লিক করে আমি নেক্সটে চলে যাব। আচ্ছা, আমি এখানে সিট একটি আমাকে চুজ করতে হবে। আমি সিট একটি নিচ্ছি। আমি সিটটি নিচ্ছি। দেখুন আমি সিটটি সিলেক্ট করেছি, তারপর আমি এটি কমপ্লিট করব। ইউ হ্যাভ চোজেন অ্যান ইমার্জেন্সি এক্সিট সিট, ইয়েস।
আমি কমপ্লিট করলাম। আমি এখানে কন্টিনিউ করব। আমার সিট সিলেক্ট হয়ে গেছে। এখন পেমেন্ট অপশন, লাস্ট অপশন পেমেন্ট অপশন। আপনি এখানে পেমেন্ট করবেন, আপনার কার্ড দিয়ে আপনি পেমেন্ট করতে পারেন। পেমেন্ট করে আপনি এখান থেকে একটি ইনভয়েস পেয়ে যাবেন। টোটাল পেমেন্ট হবে আপনার, টোটাল পেমেন্ট আপনার এখানে শো করছে। সিট সিলেকশন ফি সহ আপনার $1415 আপনাকে পে করতে হবে। 23 সেন্ট $1415 আপনার ডলার কাটবে। আপনি এখানে আপনার যে ইন্টারন্যাশনাল যে মাস্টার কার্ডটি আছে বা ভিসা কার্ডটি আছে, বাংলাদেশ থেকে কাটলে আপনারা ক্রেডিট কার্ড দিয়েও কাটতে পারবেন, বা আপনারা অনেকে যারা অ্যাকোয়া কার্ড চালান ইভিএল এর অ্যাকোয়া কার্ড দিয়ে কাটতে পারবেন। তারপর ব্র্যাক ব্যাংকের যে ইন্টারন্যাশনাল যে প্রিপেড মাস্টার কার্ড আছে এটা দিয়ে কাটতে পারবেন। আপনার ডলার পর্যাপ্ত থাকতে হবে, থাকলে আপনারা এই টিকিটটি নিয়ে নিতে পারবেন। সাথে সাথে টিকিট আপনার মেলে চলে যাবে। এখানে আপনি কান্ট্রি সিলেক্ট করে আপনি বাংলাদেশ থেকে টাকা পে করলে আপনার বাংলাদেশ এখানে সিলেক্ট করতে হবে। আপনার পোস্টাল কোড এখানে আপনার স্টেট, অ্যাড্রেস, সিটি এটা দিয়ে, আর আপনার কার্ড নাম্বার, কার্ডের এক্সপায়ারিটি এখানে দিবেন। দেওয়ার পর আপনারা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করলেই আপনাদের টিকিট আপনাদের মেইলে এবং মোবাইলে একটি এসএমএস চলে আসবে, টিকিট চলে আসবে। এই টিকিট দিয়ে আপনারা সঠিক সময়ে আপনারা 5 ঘন্টা আগে এয়ারপোর্টে আপনাদের পৌঁছালে বর্তমানে আপনারা ফ্লাই করতে পারবেন। আশা করি ভিউয়ার্স ভালো লাগবে আপনাদের ভিডিওটি। পুরো ভিডিওটি দেখবেন এবং আমার ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব দিলে পরবর্তী ভিডিওটি আপনারা এখানে দেখতে পারবেন। আশা করি ভালো